কলকাতার শিয়ালদহ এলাকার আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র মাওলানা সফিউল্লাহ রহমাতুল্লাহ। শৈশব থেকেই তার জীবন ছিল অলৌকিকতা এবং আল্লাহ প্রেমের এক জীবন্ত নিদর্শন। প্রথাগত প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকা সত্ত্বেও আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞানের ইলমে লাদুন্নির মাধ্যমে তিনি সমকালীন সময়ের বড় বড় আলেম ও সুফিদের পীর বা সাইয়্যিদুল আউলিয়া সব সাধকের সাধক হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। দাদাজি কিবলা এক আধ্যাত্মিক পরিবারে জন্মগ্রহণ করেন। যখন সমবয়সী শিশুরা খেলাধুলায় মত্ত থাকত, তিনি তখন মগ্ন থাকতেন আল্লাহর জিকিরে। মাত্র 7 বছর বয়সেই তার হাত দিয়ে কেরামত, অলৌকিক ঘটনা প্রকাশ পেতে শুরু করে। তার দুয়ায় এক কান্নারত শিশুর অলৌকিক উপশমের ঘটনার পর তিনি এলাকায় চেগো যায় বাবা নামে পরিচিতি লাভ করেন। মাত্র 8 থেকে 9 বছর বয়সেই আধ্যাত্মিক তৃষ্ণা মেটাতে তিনি লোকালয় ছেড়ে জঙ্গলে চলে যান। জীবনের দীর্ঘ সময় তিনি বিভিন্ন অরণ্যে ও মাজার জিয়ারতে অতিবাহিত করেন। এই সফরে তিনি বহু কুতুব, গাউস ও আবদালদের সান্নিধ্য লাভ করেন। বলা হয়ে থাকে, আধ্যাত্মিক পূর্ণতা লাভের পথে তিনি বহুবার হযরত খিজির আলাইহিসসালামের সাথে দেখা পেয়েছেন এবং তার কাছ থেকে মারিফাত ও বিশেষ ঐশ্বরিক জ্ঞান লাভ করেছেন। 31 থেকে 32 বছর বয়সে এক কামেল পীরের নির্দেশে তিনি লোকালয়ে ফিরে আসেন এবং কলকাতায় বসতি স্থাপন করেন। তিনি বিশ্বাস করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুযায়ী পরিবার গঠন ও মানুষের সেবা করাই প্রকৃত পূর্ণতা। কলকাতায় তিনি প্রথমে রমজানিয়া মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে কলকাতার ঐতিহাসিক মাদ্রাসা ই আলিয়া যখন অ্যাডিশনাল মৌলভী পদ খালি হয়, তখন তিনি প্রথাগত কোনো আবেদন করেননি, বরং তার অগাধ ভরসা ছিল আল্লাহর ওপর। অলৌকিকভাবে মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ ডক্টর রস তার পাঠদানের গভীরতায় মুগ্ধ হয়ে তৎকালীন গভর্নরের কাছে চিঠি লিখে তাকে নিয়োগ দেওয়ার অনুরোধ জানান। ডক্টর রস মন্তব্য করেছিলেন যে তার মতো পণ্ডিত তিনি জীবনে দেখেননি। দাদাজি কিবলা সবসময় বলতেন, শরিয়ত ছাড়া আধ্যাত্মিকতার কোনো মূল্য নেই। তিনি বলতেন, কেউ যদি বাতাসে ওড়ে কিংবা পানির ওপর দিয়ে হেঁটে বেড়ায় কিন্তু সে শরিয়ত মেনে না চলে, তবে তার কাছে যাওয়া উচিত নয়। তার কাছে অলৌকিক ক্ষমতার চেয়ে আল্লাহর নৈকট্য অর্জনই ছিল বড় কথা। বার্ধক্যে তিনি অত্যন্ত যন্ত্রণাদায়ক চর্মরোগে আক্রান্ত হন। যখন মুরিদরা তাকে আরোগ্য লাভের জন্য দোয়া করতে বলেন, তিনি বিনয় করে উত্তর দিয়েছিলেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা মেহমান। আমি কিভাবে আল্লাহকে বলি তার মেহমান সরিয়ে নিতে? তিনি ছিলেন এতটাই দুনিয়া বিরাগী যে সোনা ও সাধারণ ধাতব মুদ্রার পার্থক্য বুঝতেন না। দুনিয়ার কোনো পিছুটান বা প্রচারণার মোহ তাকে স্পর্শ করতে পারেনি। কথিত আছে, কেবল মানুষই নয় বরং জিন জাতীয় তার কাছে মানুষের বেশে ইলম ও আধ্যাত্মিক জ্ঞান হাসিল করতে আসত। তিনি মানুষের অন্তরের কথা এবং ভবিষ্যতের ইঙ্গিত আল্লাহ প্রদত্ত ক্ষমতায় বুঝতে পারতেন। দাদাজি কিবলা মাওলানা সফিউল্লাহ রহমাতুল্লাহ ছিলেন সরলতা এবং গভীর আধ্যাত্মিকতার এক অনন্য সমন্বয়। কলকাতার শিয়ালদহ এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের কাছে তিনি আজও এক পরম শ্রদ্ধাভাজন নাম। তার মাজার শরীফ আজও হাজারো দিশেহারা মানুষের আধ্যাত্মিক প্রশান্তির কেন্দ্রস্থল।